রাধারানীর চরণে হাত দিয়ে কেঁদে কেঁদে আমার গোবিন্দ বলছে, রাধে তুমি এত ভালোবাসো, রাধে তুমি আমায় এত ভালোবাসো, তোমার গায়ে কাপড়ে আগুনে লেগেছে, তুমি সেদিকে দেখলে না, তুমি আমার দিকে তাকিয়ে আছো। প্রেমময়ী রাইধনী আমার কেঁদে কেঁদে বলছে, বধূ তুমি আজকে বুঝলে আমি তোমায় কত ভালোবাসি। তুমি এই আগুন দেখে ভয় পাও বধূ, তুমি এই আগুন দেখে ভয় পাও, আর আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে সে আগুন আমি তোমায় দেখাই কি করে বধূ। কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণার আগুন আমি তোমায় দেখাই কি করে। তাই বলি বধূ, আমি কোটি অনল কি সেবা গুনি, আমি কোটি অনল কি সেবা গুনি, কোটি অনল কি সেবা গুনি, আমি কোটি অনল কি সেবা গুনি। বধূ তোমার রূপের আগে কোটি অনল কি সেবা গুনি, প্রাণে বধূ তোমার রূপের আমি ওই চরণে সব সপেছি, বধূ তোমার, আমি ওই চরণে সব সপেছি বধূ তোমার, আমি কোটি অনল কি সেবা গুনি। গোবিন্দ এবার রাধারানীর চরণটিকে জড়িয়ে ধরলেন সরাসরি। রাধে তোমার কাছে আমি প্রার্থনা করি। কি প্রার্থনা? আঁচল পেতে বললেন, ওই প্রেম ওই ভাব তুমি আমায় ভিক্ষা দাও, ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও। গোবিন্দ চাইছেন রাধারানীর কাছে এই প্রেম ভিক্ষা। রাধারানী বলছে, বধূ তোমাকে অদেয় তো আমার কিছু নেই, এ জগতে এমন কিছু নেই যে আমি তোমায় দেই নেই। মাধব বহুত মিনতি করি তোয়, দেহি তুলসী তিল দেহজনি সমপিলু, দয়াজনি না ছড়িবি মোয়, মাধব বহুত মিনতি করি তোয়। আমার বলতে আমার যা ছিল তিল তুলসী দিয়া সব তোমার চরণে সঁপে দিয়েছি। আচ্ছা দয়া করে এখন কিছু আনবেন না, আনলেও এখানে রাখুন, আমার ভাব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে রাখুন, এখানে রেখে দিন, রেখে দিন, এখানে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, দয়া করে কীর্তনটা নষ্ট করবেন না, আপনারা আসুন। কীর্তন করতে এলাম, একটু যদি কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে যদি কাঁদতেই না পারি, তাহলে এত দূর এত কষ্ট করে আসার প্রয়োজনীয়তাটা কি বলতে? কেউ আসবেন না দয়া করে, আবার বলছি সবার চরণে ধরে যখন কৃষ্ণলীলায় প্রবেশ করব তখন আসবেন, গৌরচন্দিকায় দয়া করে আসবেন না। হ্যাঁ, যেখানে ছিলাম ভগবান শ্রীকৃষ্ণ আমার আঁচল পেতে কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও, আর কিছু চাই না। রাধারানী বলছে, বধূ আমি তো তোমায় সব দিয়ে দিয়েছি, আমি নিজেকে বিকিয়ে দিয়েছি তোমার চরণে, আর কি চাও তুমি? বলে আর কিচ্ছু চাই না, ওই প্রেমটুকু দাও, তুমি সব দিয়েছো, কিন্তু কৃষ্ণ সেবার লালসাটুকু প্রেমটুকু তুমি দাও নাই, ওইটা দাও। প্রেমময়ী রাইধনী বলছে, ওটা তো আমি তোমায় দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? বলে বধূ, বধূ গো, এই যে কৃষ্ণ বিরহের যন্ত্রণা কি তা আমি তোমায় বোঝাতে পারবো না। ভগবান কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম আমায় ভিক্ষা দাও। রাধারানী বলছে, আমি তোমায় সব দিয়ে সরে দিতে পারবো না। কেন? কি করবে তুমি এই প্রেম নিয়ে? দেখুন জিজ্ঞাসা করছেন, এই প্রেম নিয়ে তুমি কি করবে? গোবিন্দ বলছে, আমার জন্য এই কৃষ্ণ প্রেম আমি চাইছি না। কেন চাইছি শোনো, মন দিয়ে শুনুন, কেন চাইছেন ভগবান এই প্রেম, রাধা প্রেম কেন চাইছেন? গোবিন্দ বলছেন, আগত কলিযুগ বড় সর্বনেশে, সেখানে মানুষের অন্তরে থাকবে না কোনো প্রেম, মানুষের অন্তরে থাকবে না কোনো ভক্তি, কোনো শ্রদ্ধা। তারা অন্নগত প্রাণ, তারা সব সময় স্বল্পাহার স্বল্প আয়ু, তারা সব সময় হিংসা হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে থাকবে, অন্ধকারচ্ছন্ন যুগের মধ্যে তারা থাকবে, পশুর মতো, পশুর থেকেও নিকৃষ্ট জীবন যাপন তারা করবে। তাই তাদেরকে আলো দেওয়ার প্রয়োজন, সেই আলোই হলো এই রাধা প্রেম, এই কান্তা প্রেম।
এই প্রেম আমি কলির জীবকে দান করব আগত কলি যুগে গিয়ে। রাধে, তুমি আমার জন্য যেমন করে কৃষ্ণ বলে কাঁদো, আগত কলি যুগে গিয়ে আমি এমন করে কৃষ্ণ বলে কেঁদে কলির জীবকে শিখাবো কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়। নিতাই গৌর হরি হরি। ওমা, মাগো একটা কথা মাথায় রাখুন, ঘন্টা বাজালে ভগবানকে পাওয়া যায় না। ঘন্টা বাজিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, বড় বড় মন্দিরে অসংখ্য ঘন্টা রয়েছে, তারা আগে ভগবানকে পেত। 56 ভোগ 36 ব্যঞ্জনে ভগবানকে পাওয়া যায় না, মোটা মোটা ফুলের মালায় ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে শুধু দরকার নয়নের জল, শুধু কৃষ্ণ বলে কাঁদুন, আর কিচ্ছু লাগবে না। আপনারা বলতে পারেন, বাবা আমরা তো সব পারি কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারি না। একটা সোনার হার হারিয়ে যাক, কত কান্না। আত্মীয় পরিজনেরা ব্যথা দিয়ে কত কান্না। ঘর বাড়িতে আগুনে লেগে যাক, কত কান্না। কিন্তু কৃষ্ণ বলে, হরি বলে কজন কাঁদে বলেন তো? কেমন করে কাঁদতে পারবো হরি বলে? ভগবানকে পেতে গেলে প্রয়োজন শুধু কান্না, চোখের জল। কারা কারা হরি বলে কাঁদতে চান? মায়েরা একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা কাঁদতে চান? হরি বল, হরি বল। তাহলে আমরা সবাই কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আপনারা বলতে পারেন, বাবা আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাহলে কি করতে হবে? কৃষ্ণ বলে কাঁদতে গেলে এই কৃষ্ণ প্রেমকে কিনতে হবে। কোথায় কিনবেন? বাজারে গিয়ে কিনবেন। কোন বাজারে? এই মহাজনপট্টিতে পাওয়া যায়? বলে না বাবা, পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? এই আনন্দ বাজারে পাওয়া যায়। হরি হরি। এই যে আনন্দ বাজার বসেছে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে, এখানে কৃষ্ণ প্রেম কিনতে পাওয়া যায়। তাহলে বাবা যার যত টাকা আছে সে তত কৃষ্ণ প্রেম কিনবে। বলে জাগতিক জগতের টাকা দিয়ে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তবে বলে এই জগন্নাথ মন্দিরের আনন্দ বাজারে আসবেন, এসে চারিদিকে তাকিয়ে দেখবেন কৃষ্ণ বলে কার চোখে জল, কে কাঁদছে কৃষ্ণ বলে। হরি বলে কৃষ্ণ বলে যে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছেন, সে আমার ভক্ত শিরোমণি। সেই ভক্তের চরণে নিজেকে মিলিয়ে দেবেন, তার চরণ ধুলা মাথায় দেবেন। আপনিও কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। আশেপাশে তাকিয়ে দেখুন কৃষ্ণ বলে কে কাঁদে। যে কৃষ্ণ বলে কাঁদে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিন, তার চরণ ধুলে মাথায় নিন। আপনিও কৃষ্ণ বলে কাঁদতে পারবেন, আপনার অন্তরেও কৃষ্ণ প্রেম ভক্তি বাড়বে। প্রমাণ ভগবান নিজে দিচ্ছেন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। আজ ভগবান নিজে প্রমাণ দিচ্ছেন, রাধা রানীকে বলছেন, রাধে তোমার চরণ ধুলি দাও, ওই প্রেম আমায় ভিক্ষা দাও, আমি কলির জীবকে। কৃষ্ণ বলে কাঁদো। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। রাধে জয় নিতাই, যে রাধেশ্যাম। রাধে ওই প্রেম তুমি আমায় ভিক্ষা দাও, আমি আগত কলির জীবকে কৃষ্ণ বলে কাঁদাবো।
এইবারও প্রেমময়ী রাধারানী বলছে ওই প্রেম আমি তোমায় দেব না। কেন দেব না? এই প্রেম আমি তোমায় দেব না, তার কারণ বধূ, এই কৃষ্ণ প্রেম যদি কেউ পায় তার দশা আমার মতো হবে। সে কি করবে না, আমার মতোই আমি যেমন বৃন্দাবনের পথের ধুলাই কেঁদে কেঁদে বেড়াই, কত কাটায় আমার অঙ্গে লেগে দর দর করে রক্ত ঝরে, আমি যদি এই কৃষ্ণ প্রেম তোমায় দেই তোমার দশাও এমন হবে। তাই বধূ, তুমি যখন প্রেম চাইছো আমি তোমাকে প্রেম দেব, তবে এক শর্তে দেব। বলে কি শর্ত? বলে এই প্রেম তোমায় দিয়ে তোমাকে আমি একা যেতে দেব না, তবে বলে তোমার সাথে আমিও যাব। হরি বল, হরি বল। গোবিন্দ বলছে ভালো কথা, চলো রাধে আমার সাথে। বলে কেমন ভাবে যাব আগে তো শোনো। বলে কেমন ভাবে যাবে? অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিব আমি। 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 কলি যুগে হইব উদয় আমরা, কলি যুগে হইব উদয় আমরা কলি যুগে হইব উদয় আমরা। আমরা। কলি যুগে হইব উদয়। সেই দিন কলি ধন্য হবে। সেই উলুধ্বনি, দিন উলুধ্বনি। কলি ধন্য হবে। সেই দিন কলি ধন্য হবে। সেই দিন কলি ধন্য হবে। সেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে। সেই দিন কলি ধন্য হবে। সেদিন হরি বলে হরি গিরে বেড়াবে। এই নদিয়া নগরের গারে ঘরে হরি বলে হরি গিরে বেড়াবে। এই নদিয়া নগরীর পথে পথে হরি হয়ে হরি গিরে বেড়াবে। সেই দিন কলি ধন্য হবে। নদিয়াতে হইব উদয় আমরা। নদিয়াতে হইব উদয়। প্রমাণ দেখুন, সত্য যুগে নারায়ণ গায়ের রং কেমন কালো, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানের গায়ের রং কেমন কালো, দাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবানের গায়ের রং কালো, কিন্তু কলিযুগে আমার গৌর হরি গায়ের রং কি আর কালো রইল? আর কালো রইল না। কেন? বাইরে আমার রাধারানী আর অন্তরে আমার ভগবান। কেন? ওই যে রাধারানী বললেন, তুমি যখন হরি হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে পথের ধুলায় গড়াগড়ি যাবে, তোমার ননীজনী সুকোমল অঙ্গে যেখানে তুলসী চন্দন দিতে ভয় পাই, যে তুলসীর আঘাত তুমি সহ্য করতে পারবে কিনা, সেই অঙ্গ পথের ধুলায় গড়াগড়ি যাবে, তা তো রাধা অভাগিনী সহ্য করতে পারবে না। তাই তুমি ভেতরে থাকবে আর বাইরে থাকবো আমি। যত আঘাত আমার অঙ্গে লাগবে, যত যন্ত্রণা যত কষ্ট আমি পাবো, তুমি সুখে থেকো সুখময়। সুখময় তুমি সুখে থেকো সুখময়। আমি তোমায় কষ্ট পেতে দেব না, দুঃখ পেতে দেব না। এই হলো প্রেম। আমরা কি ভালোবাসতে পেরেছি ভগবানকে এমন করে? আমরা তো ভালোবাসতে পারি নাই। ভালোবাসতে পারি নাই বলেই আমরা কৃষ্ণ প্রাপ্তি আমাদের হয় না। যদি সত্যি সত্যি ভালোবাসতে পারতাম, সত্যি সত্যি তাকে পেতাম। একটা কথা বলে যাই, দেখবেন ভগবানের সামনে যদি কিছু দেন, সে বাতাসা নকুলদানাই হোক আর 56 ভোগ 3600 ব্যঞ্জনই হোক, যাই দেন না কেন, যেমনটা দেন তেমনটাই থাকে। ভগবান কি গ্রহণ করেন? কিন্তু ভাগবত বলছেন ভগবান খান, সেবা করেন। আপনারা বলতে পারেন তাহলে বাবা ভগবানের কাছে যেমন করে দেই তেমন করেই ধরা থাকে, তাহলে ভগবান সেবা করে কি করে? সত্যি সত্যি যদি ভগবান সেবা না করে তাহলে তো ভাগবতের কথা মিথ্যা।
তাই না বাবা? ভাগবত কি কখনো মিথ্যা হতে পারে? বলে কখনো হতে পারে না। বলে তাহলে আমরা দেখি না কেন? ভগবান কি সেবা করে জানেন? গীতায় বলছে গোবিন্দ নিজ মুখে, আমায় যদি কিছু দিতে না পারো তবে একটা ফল দিও। বলছে না পত্রম পুষ্পম ফলম, বলছে না একটা ফল অন্তত দিও। ভক্ত বলছে প্রভু সেই সামর্থ্য যদি না থাকে, বলে তাহলে গাছ থেকে একটা ফুল পেড়ে দিও। বলে প্রভু গাছে যদি ফুল না ফোটে, বলে তাহলে একটা পাতা দিও, তুলসী পাতা গোবিন্দায় নমঃ বলে সমর্পণ করো। ভক্ত বলছে প্রভু আমি যদি দূর দেশে থাকি, সেখানে যদি তুলসী গাছ না পাই, তাহলে কি তোমার সেবা দিতে পারবো না? ভগবান বলছে তাহলে আমায় একটু জল দিও। বলছে প্রভু আমি যদি দূর দেশে থাকি, গঙ্গা যদি না পাই, তাহলে কি তোমার সেবা দিতে পারবো না? বলে কে বলেছে গঙ্গা লাগবে? বলে গঙ্গা জল তো পবিত্র। বলে গঙ্গার থেকে পবিত্র জল আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি। গঙ্গার থেকে পবিত্র জল তোমাদের সাথে রয়েছে। কি জল? দুই নয়নের জল। দিনান্তে একবার নয়ন জলে বুকে ভাসিয়ে কৃষ্ণ বলে কেঁদো, আর কিচ্ছু করতে লাগবে না। নিতাই গৌর হরি হরি বল।